আজ বাংলাদেশ পাকিস্তান তৃতীয় টি-20, তবে ম্যাচ ছাড়াও যে বিষয়টা সবচাইতে বেশি আলোচনায় সেটা এসিসির মিটিং বা এজিএম, যেটাকে ঘিরেই আসলে সবচাইতে বেশি আলোচনা ক্রিকেট পাড়ায়। শুধু ক্রিকেট পাড়ায় না, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান সবগুলো দেশ এটাতে ইনভলভ, এবং এশিয়ার, দক্ষিণ এশিয়ার বিশেষ করে মিডিয়াগুলো ফলো করে খবরগুলো প্রচার করছে, এবং পাকিস্তানি জার্নালিস্টরাও এখানে আছেন, তারাও এখানে এসেছেন, তাদের প্রেসিডেন্ট এখানে এসেছেন মহসিন নাকভি। কালকে থেকে তিনি এখানে তৎপর, বিভিন্ন কাজ করছেন, বিভিন্ন জনের সাথে দেখা করছেন, এবং যে ব্যাপারটা ছিল যে মিটিংটা হবে কিনা, ভারত ভেটো দিয়েছিল যে তারা বাংলাদেশে আসতে পারবে না, ঢাকায় এসে মিটিংটা করতে পারবে না, তাদের জুম কলে করার প্রস্তাব দেওয়া হয়েছিল একটা সময়, কিন্তু তারা ওইটাতেও নাখোশ ছিলেন এবং শঙ্কা তৈরি হয়েছিল যে মিটিংটা হবে কিনা। তবে বিশেষ করে মহসিন নাকভির মাস্টার প্ল্যান এবং পাকিস্তান যেটা করেছে, তারা এই ব্যাপারে অনড় ছিল যে মিটিংটা হবে এবং সেটা ঢাকাতেই হবে, সেটা ভারত আসুক বা না আসুক। সে কারণে কিছু বাধা বিপত্তি তাদের ছিল, যেমন তাদের নির্দিষ্ট কিছু বোর্ডের সম্মতি লাগতো, একটা সংখ্যা ছিল যে এই সংখ্যক বোর্ড যদি ঢাকায় আসতে চায় বা মিটিংটা করতে চাও তাহলে মিটিংটা হবে, নয়তো হবে না। একটা সময় শোনা যাচ্ছিল যে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এবং শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড আসতে তারা আসতে চাচ্ছে না আসলে, যেহেতু ভারত এখানে আসছে না। কিন্তু পরবর্তীতে সেই সব কিছু ম্যানেজ করা হয়েছে এবং আলটিমেটলি বাংলাদেশে এখানে জিতেছে। পাকিস্তানও এক ব্যাপারে, যে পাকিস্তানের যেহেতু এসিসির প্রেসিডেন্ট হচ্ছে মহসিন নাকভি, সেক্ষেত্রে পাকিস্তানও এখানে জিতেছে, এবং ভারতের অনাপত্তি সত্ত্বেও যে মিটিংটা হচ্ছে, এটা আই থিঙ্ক যে এই সময়ে সবচাইতে বড় পাওয়া, এবং যে পাওয়াটা আসলে পাকিস্তান ক্রিকেট বোর্ড তো বটেই, যেটা যেমনটা বলছিলাম আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এবং আমিনুল ইসলাম বুলবুলও আসলে এখানে সফল বলা যায়। কারণ ঢাকায় মিটিংটা আয়োজন করা আসলে একটা সময় মনে হচ্ছিল যে ঢাকায় মিটিংটা আয়োজন করা কোনোভাবেই সম্ভব হবে না, যেহেতু ভারত, আপনারা জানেন যে ভারত আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কতটা শক্তিশালী। সেখানে যদি আপনি এশিয়ায় নামিয়ে আনেন, ভারত ছাড়া বোধহয় কেউ নাই আসলে, ভারতের কথাতেই সব কিছু চলে, বিসিসিআর কথাতেই সব কিছু হয়। সেখানে বিসিসিআর অনাপত্তি সত্ত্বেও ঢাকাতে এমন কিছু হয়তো বা অনেক দিন পর, যে ক্রিকেটে ভারত একটা জায়গায় অনাপত্তি জানিয়েছে, সেখানে ভারতের অনাপত্তি সত্ত্বেও সেই মিটিংটা হচ্ছে এবং সেখানে অন্য দেশগুলো পার্টিসিপেট করছে, এবং শ্রীলঙ্কা বলেছিল যে তারা করবে না, পরবর্তী তারা জুম কলে সেখানে জয়েন করবে। আফগানিস্তানে আসার কথা ছিল না, আফগানিস্তান ভারতকেই সাপোর্ট দিয়েছিল এই ক্ষেত্রে, যতটুকু খবর বিভিন্ন ভারতীয় এবং বাংলাদেশ এবং অন্যান্য দেশের মিডিয়া, পাকিস্তানি মিডিয়া। সেখান থেকে মিটিংটা এখানে আয়োজন করা এবং সফলভাবে আয়োজন করা বড় একটা ব্যাপার। শোনা যাচ্ছে গতকাল থেকে যে ভারতেও মিটিংয়ে জয়েন করবে, মিটিংটা শুরু হয়ে যাওয়ার কথা এখন। সব কিছু মিলিয়ে আসলে এখানে ভারতের অনাপত্তি সত্ত্বেও যে মিটিংটা হচ্ছে, সেখানে আসলে বড় জয়টা পেল বাংলাদেশও এবং একই সাথে পাকিস্তানও। কারণ ভারত যেখানে অনাপত্তি জানিয়েছিল সেখানে মিটিংটা আয়োজন করা বা মিটিং হওয়ার কথাই সেখানে ছিল না, কারণ এইচএসির অনেক কিছু নির্ভর করে ভারতের উপর। ভারতের বড় একটা রাইটস আছে, বড় একটা দর্শক আছে, বড় একটা ফ্যান বেজ আছে, তাদের থেকে আসলে টিভি শর্ত থেকে শুরু করে অন্যান্য অর্থগুলো আসলে ভারত থেকেই আসে, তাই ভারতের দাপটও এখানে আছে। তবে পাকিস্তান সেখানে ভেটো দেয় এবং পাকিস্তান বলে যে ভারত ঢাকাতেই এটা হবে। এখন ভারত জুম করে জয়েন করতে পারে, না আসতে পারে, কোনো অন্যান্য ক্রিকেট বোর্ডগুলো সাপোর্ট এখানে দরকার ছিল, এবং প্রথমে যেহেতু টেস্ট প্লেয়িং নেশন শ্রীলঙ্কা, আফগানিস্তান এখান থেকে সরে দাঁড়িয়েছিল, সেখান থেকে আবার সেটাকে ঠিক করা, সেখান থেকে তাদের রাজি করানো, এবং অল্প কিছু দিনের মধ্যে সেখানে আসলে বড় একটা রোল প্লে করেছেন পিসিবি প্রেসিডেন্ট এবং এসিসি প্রেসিডেন্ট মহসিন নাকভি। তিনি বাংলাদেশে এসেছেন, সবার সাথে কথা বলেছেন এবং অন্যান্য বোর্ডকে রাজি করতে পারছেন। এখানে আসলে তার জয় বলা যায়, এবং যেটা বলছিলাম যে একই সাথে পাকিস্তানেরও, একই সাথে বাংলাদেশেরও জয় এবং আমিনুল ইসলাম বুলবুলেরও জয়। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।